নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি ডিপ্রেশন বা বিষণ্ণতার হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি। আলোচনার শুরুতেই আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। প্রচলিত ব্যবস্থায় সাইকিয়াট্রিক রোগীদের স্থায়ী কোনো চিকিৎসা নাই। শুধুমাত্র সাইকোঅ্যাক্টিভ ড্রাগের মাধ্যমে ঘুম পাড়িয়ে রাখা হয়। সাইকিওট্রপিক ওষুধ হলো একটি সাইকোঅ্যাক্টিভ ড্রাগ যা মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের রাসায়নিক মেকআপের উপর প্রভাব ফেলতে নেওয়া হয়। ডিপ্রেশন বা বিষণ্ণতার হোমিওপ্যাথি চিকিৎসা। শুরুতেই জেনে নিই ডিপ্রেশন বা বিষণ্ণতা কি। বিষণ্ণতা একটি সাধারণ মানসিক ব্যাধি। ধারণা করা হয় বিশ্বব্যাপী প্রায় 5% প্রাপ্তবয়স্ক এই ব্যাধিতে ভোগেন। এটি ক্রমাগত দুঃখ এবং পূর্বের পুরস্কৃত বা আনন্দদায়ক কার্যকলাপে আগ্রহ বা আনন্দের অভাবের কারণে বিষণ্ণতায় ভুগতে থাকেন। এটি ঘুম এবং ক্ষুধা ব্যাহত করতে পারে। ক্লান্তি এবং দুর্বলতাতে ভোগেন। বিষণ্ণতা সারা বিশ্বে অক্ষমতার একটি প্রধান কারণ এবং রোগের বৈশ্বিক বোঝাকে ব্যাপকভাবে অবদান রাখে। বিষণ্ণতার প্রভাব দীর্ঘস্থায়ী বা পুনরাবৃত্ত হতে পারে এবং নাটকীয়ভাবে একজন ব্যক্তির কাজ করার এবং একটি ফলপ্রসূ জীবনযাপন করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। হতাশার কারণগুলির মধ্যে রয়েছে সামাজিক, মনস্তাত্ত্বিক এবং জৈবিক কারণগুলির মধ্যে জটিল মৃৎক্রিয়া, শৈশবের প্রতিকূলতা, ক্ষতি এবং বেকারত্বের মতো জীবনের ঘটনাগুলি হতাশার সৃষ্টি করতে পারে। মনস্তাত্ত্বিক অল্টারনেটিভ ফার্মাকোলজিক্যাল চিকিৎসা বিষণ্ণতা দূর করতে পারে। কারণ প্রাপ্তবয়স্কদের মধ্যে বিষণ্ণতার কোনো একক কারণ নেই। এটি বিভিন্ন কারণে ঘটতে পারে এবং বিভিন্ন ট্রিগার রয়েছে। কিছু লোকের জন্য একটি বিপর্যস্ত বা চাপপূর্ণ জীবনের ঘটনা, যেমন শোক, বিবাহ বিচ্ছেদ, অসুস্থতা, অপ্রয়োজনীয়তা এবং চাকরি বা অর্থের উদ্বেগ কারণ হতে পারে। বিভিন্ন কারণ প্রায় একত্রিত হয়ে বিষণ্ণতার সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি অসুস্থ হওয়ার পরে নিচু বোধ করতে পারেন এবং তারপরে একটি ট্রমাজনিত ঘটনা অনুভব করতে পারেন, যেমন একটি শোক যা বিষণ্ণতা নিয়ে আসে। লোকেরা প্রায়শই ঘটনাগুলির নিম্নমুখী সর্পিল সম্পর্কে কথা বলে, যা বিষণ্ণতার দিকে পরিচালিত করে। উদাহরণস্বরূপ, যদি আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক ভেঙে যায়, তাহলে আপনি হয়তো খারাপ বোধ করতে পারেন। আপনি বন্ধু এবং পরিবারের সাথে দেখা বন্ধ করে দিতে পারেন এবং আপনি আরও মদ্যপান শুরু করতে পারেন। এইসবই আপনাকে খারাপ বোধ করতে পারে এবং বিষণ্ণতার সৃষ্টি করতে পারে। কিছু গবেষণায় এমনও পরামর্শ দেওয়া হয়েছে যে আপনার বয়স বাড়ার সাথে সাথে
আপনার বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবং যারা কঠিন সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বসবাস করেন তাদের মধ্যে এটি আরও সাধারণ। এটা মনে করা হয় যে আপনার গুরুতর বিষণ্ণতা পাওয়ার সম্ভাবনা আংশিকভাবে আপনার পিতামাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া জিন দ্বারা প্রভাবিত হতে পারে। মানসিক চাপের ঘটনা। বেশিরভাগ লোকই মানসিক চাপের ঘটনাগুলির সাথে মানিয়ে নিতে সক্ষম নয়, যেমন শোক বা সম্পর্কের ভাঙন, ব্যক্তিত্ব, পারিবারিক ইতিহাস, গর্ভাবস্থা এবং জন্মদান, মেনোপজ, একাকিত্ব, অ্যালকোহল বা ড্রাগস, অসুস্থতা। লক্ষণ। প্রাপ্তবয়স্কদের মধ্যে বিষণ্ণতা। বিষণ্ণতার লক্ষণগুলি জটিল হতে পারে এবং মানুষের মধ্যে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। আপনি যদি বিষণ্ণ হয়ে থাকেন তাহলে আপনি দুঃখিত, আশাহীন বোধ করতে পারেন এবং আপনি যে জিনিসগুলো উপভোগ করতেন সেগুলির প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। লক্ষণগুলো কয়েক সপ্তাহ বা মাস ধরে চলতে থাকে এবং আপনার কাজ, সামাজিক জীবন এবং পারিবারিক জীবনে হস্তক্ষেপ করার জন্য যথেষ্ট খারাপ প্রভাব ফেলতে পারে। বিষণ্ণতার আরও অনেক উপসর্গ আছে, যেমন মনস্তাত্ত্বিক লক্ষণ। বিষণ্ণতার মানসিক লক্ষণগুলির মধ্যে রয়েছে ক্রমাগত নিম্ন মেজাজ বা দুঃখ, আশাহীন এবং অসহায় বোধ করা, কম আত্মসম্মান থাকা, অশ্রুসিক্ত অনুভূতি, অপরাধবোধ, খিটখিটে এবং অন্যদের অসহিষ্ণু বোধ, কোনো অনুপ্রেরণা বা কোনো বিষয়ে আগ্রহ না থাকা, সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়া, জীবন থেকে কোনো আনন্দ না পাওয়া, উদ্বিগ্নবোধ করা, আত্মহত্যা চিন্তা বা নিজের ক্ষতি করার চিন্তা করা এর মধ্যে পরিলক্ষিত হয়। শারীরিক লক্ষণ। বিষণ্ণতার শারীরিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে স্বাভাবিকের চেয়ে ধীরে ধীরে চলা বা কথা বলা, ক্ষুধা ও ওজনের পরিবর্তন, সাধারণত হ্রাস পায় তবে কখনো কখনো বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য, অব্যক্ত ব্যথা বা যন্ত্রণা, শক্তির অভাব, কম সেক্স ড্রাইভ মানে কামনা হ্রাস, বিঘ্নিত ঘুম, যেমন রাতে ঘুমাতে অসুবিধা হয় বা খুব ভোরে ঘুম থেকে ওঠা। হোমিওপ্যাথি হতাশা চিকিৎসার জন্য বিস্তৃত বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। রোগীর লক্ষণ সাদৃশ্যে নির্বাচিত ওষুধ প্রয়োগের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত। হোমিওপ্যাথিক ঔষধ সূক্ষ্ম মাত্রায় কাজ করে, যা মস্তিষ্কের বিভিন্ন রাসায়নিকের অনুকরণ ও সক্রিয় করে বিষণ্ণতার চিকিৎসা করে। মাত্রা এবং ওষুধ নির্বাচন মূলত ব্যক্তির দ্বারা প্রদর্শিত অবস্থা এবং লক্ষণগুলির উপর নির্ভর করে। বিষণ্ণতা চিকিৎসার জন্য ব্যবহৃত কিছু সাধারণ ওষুধের মধ্যে রয়েছে আর্সেনিকাম অ্যালবাম, কোকুলাস ইন্ডিকাস, ইগনেশিয়া আমারা, ক্যালিয়াম ফসফরিকাম এবং নাইট্রিয়াম মিউরেটিকাম। হতাশার জন্য হোমিওপ্যাথিক
ঔষধ। অ্যাকোনেট নেফেলাস। উপসর্গ। অ্যাকোনেট নেফেলাস যারা যন্ত্রণা এবং ভয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য একটি ভালো বিকল্প। সবচেয়ে সাধারণ লক্ষণগুলি যেখানে এই ওষুধটি সহায়ক, যেমন দুশ্চিন্তা, মৃত্যু ভয়, শীঘ্রই মারা যাওয়ার জন্য ভয় বা উদ্বেগের কারণে চরম অস্থির। অ্যাগনাসকাস্টাস। উপসর্গ। অ্যাগনাসকাস্টাস প্রায়শই রোগীদের জন্য নির্ধারিত হয় যারা তাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিরক্তির লক্ষণ দেখায়। সাধারণত লক্ষণ যেখানে এই প্রতিকার নির্ধারিত হয় শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার পরে অপ্রতিরোধ্য দুঃখের একটি ঝাপটা, মরার ভয়, অ্যামেনেশিয়া, ক্রমাগত উদ্বেগের অবস্থা, সাইকিয়াট্রিক পোস্টপার্টাম সিনড্রোম। প্রসবোত্তর সাইকোসিসের ক্ষেত্রে অ্যাগনাসকাস্টাস একটি প্রাথমিক ওষুধ হিসেবে চালু করা হয়েছিল। প্রতিকারটি একটি কার্যকর এবং নিরাপদ হিসাবে পাওয়া গেছে, যা অবস্থা থেকে একটি প্রগতিশীল এবং সম্পূর্ণ নিরাময় প্রদান করে। আর্সেনিকাম অ্যালবাম। উপসর্গ। আর্সেনিকাম অ্যালবাম এমন লোকদের জন্য উপযুক্ত যারা তামাক পান করেন এবং চিবিয়ে খান, বিষণ্ণতা এবং অন্যান্য আবেগের উপসর্গ থেকে সাময়িক মুক্তির জন্য। এই ওষুধটি নির্ধারিত কিছু সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে যন্ত্রণা এবং অস্থিরতা, আত্মঘাতী চিন্তা, হ্যালুসিনেশন, ক্লান্তি, সাহসের অভাব, একা থাকার বা মারা যাওয়ার ভয়, অদম্য তৃষ্ণা, উদ্বেগ বা দুশ্চিন্তার কারণে অতিরিক্ত ঘাম এবং ঠান্ডা লাগা। উচ্চ ক্ষমতায় আর্সেনিক নির্ধারণ করা, মদ্যপানের অভ্যাস এবং অন্যান্য মাদকাসক্তি যা প্রায়শই বিষণ্ণতার সাথে যুক্ত হয় তার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এপিস মেলিফিকা। উপসর্গ। এপিস মেলিফিকা বেশিরভাগ ক্ষেত্রে ত্বকে স্ট্রিং বা ফোলা নিরাময়ে ব্যবহৃত হয়। যাই হোক, এটি হতাশার নিম্নলিখিত লক্ষণগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। পরিষ্কারভাবে চিন্তা করতে অক্ষমতা, ঈর্ষার তীব্র অনুভূতি, অশ্রুসিক্ততা, কোনো বিশেষ কাজে মনোনিবেশ করতে অসুবিধা, দুশ্চিন্তা বা বিষাদ। বেলেডোনা। উপসর্গ। বেলেডোনা স্নায়ুতন্ত্রের বিভিন্ন পয়েন্টে কাজ করে, বিশেষ করে যেগুলো আমাদের বিভিন্ন ইন্দ্রিয় এবং আবেগকে প্রভাবিত করে, এমন হরমোন তৈরি করে। কিছু প্রধান লক্ষণ যেখানে বেলেডোনা ব্যবহার করা হয়: ভিজুয়াল হ্যালুসিনেশন, ক্রোধ, উত্তেজনা, মোস্রানো, রাগের ঘটনা, অস্বস্তি ফলে উচ্চতর ইন্দ্রিয়, অবস্থার তীব্রতার কারণে বেলেডোনা প্রায়শই উচ্চ ক্ষমতার সাথে নির্ধারিত হয়। ইগনেশিয়া আমারা। উপসর্গ। ইগনেশিয়া আমারা হলো একটি ঔষধ যা প্রায়শই হিস্টেরিয়ার পরিস্থিতিতে দেওয়া হয় এবং যেখানে ব্যক্তি আবেগগুলি ভালোভাবে উপলব্ধি করতে পারে না এবং আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া জানায়। সাধারণ উপসর্গগুলির জন্য এই ওষুধটি নির্ধারিত হয়: বিষাদ, যোগাযোগের অক্ষমতা, অসহ্য দুঃখ। এই প্রতিকারের উচ্চ ক্ষমতা উপযুক্ত উপসর্গগুলিরই জন্য উপদেশ দেওয়া হয়।
এই অবস্থাকে নিয়ন্ত্রণ করতে, এই ওষুধটি নির্ধারিত হয়। ক্যালিয়াম ফসফরিকাম। লক্ষণ: ক্যালিয়াম ফসফরিয়ামকে প্রায়শই মনের সাথে সম্পর্কিত অবস্থার জন্য সবচাইতে কার্যকর প্রতিকার হিসেবে বিবেচনা করা হয়। আরও গুরুত্বপূর্ণভাবে অল্প বয়সী মনের জন্য, যা সহজে প্রভাবিত হয়। বিশিষ্ট লক্ষণগুলি যার জন্য এই ওষুধের পরামর্শ দেওয়া হয়: কাউন্সেলিং, থেরাপি সত্ত্বেও চরম বিষণ্ণতা, রাতে বিভীষিকা, সামাজিক প্রত্যাহার। আমি ডাক্তার দিবাকর দাস 1988 সাল থেকে হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় নিয়োজিত এবং হোমিওহলের স্বত্বাধিকারী। সারা দেশ থেকে রোগীরা অনলাইনে অটিজম সহ যৌন, মানসিক, জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানা: হোমিওহল, ফল্যাতলী বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133330373। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।